ভগবান শিব স্বয়ং মহাকাল, যিনি কালেরও অতীত, তিনি কালের গতি স্তব্ধ করতে পারেন। আমরা এখন যে কাহিনী শুনছি তা সেই মহাকাল ভগবান রুদ্ররূপ সম্পর্কিত, অর্থাৎ এটি শিব মহাপুরাণের অংশবিশেষ। এই পবিত্র শ্রাবণ মাসে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের শিবপুরাণ কাহিনী শুরু করা যাক। গত পর্বে আমরা শুনেছিলাম, যখন ভগবান শিব সতীর বিষয়ে সমস্ত ঘটনা শ্রবণ করেন তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন। তারপর তিনি তার মহাসেনানায়ক বীরভদ্রকে আদেশ দেন যাতে সে দক্ষ প্রজাপতির যজ্ঞ ধ্বংস করে দেয়। এ কথা শুনে দক্ষ ভয়ে ভগবান বিষ্ণু এবং ব্রহ্মাজির শরণাপন্ন হন। কিন্তু সেই সময় বিষ্ণু ও ব্রহ্মা দুজনেই দক্ষকে বোঝাতে থাকেন এবং তার ভুলের উপদ্রব্ধি করিয়ে দেন। ঠিক তখনই বীরভদ্র সেখানে উপস্থিত হন। এরপর কি হয় চলুন আজকের কাহিনীতে শুনি। ব্রহ্মাদেব বলেন, হে নারদ, যখন বীরভদ্র সেখানে পৌঁছে যায় তখন দেবতাদের সঙ্গে রুদ্রগণদের এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে সমস্ত দেবতারা পরাজিত হয়ে পালিয়ে যেতে থাকে। তারা একে অপরকে ছেড়ে স্বর্গলোকে ফিরে যায়। শুধুমাত্র মহাকালী, ইন্দ্র ও অন্য লোকপালেরা সেই ভয়ানক যুদ্ধে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকেন। তারা সকলেই বিনীতভাবে গুরু বৃহস্পতিকে জিজ্ঞাসা করতে লাগলেন, হে গুরুদেব, আমাদের কি করা উচিত? আমাদের বিজয় কিভাবে সম্ভব? বৃহস্পতি উত্তর দিলেন, ইন্দ্র, ভগবান বিষ্ণু পূর্বে যা বলেছিলেন আজ তা অক্ষরে অক্ষরে সত্য হয়ে উঠেছে। আমি সেটিই ব্যাখ্যা করছি। এ জগতে যিনি সমস্ত কর্মের ফল দেন সেই ঈশ্বর কেবল কর্মধারের উপর নির্ভর করেন। যে কাজ করে সেই ফল পায়। না কোনো মন্ত্র, না কোনো ঔষধি, না কোনো মায়াবী পদ্ধতি, না কোনো লৌকিক পুরুষ, না কর্ম, না বেদ, এমনকি বহু বেদযুক্ত শাস্ত্রও ঈশ্বরকে জানতে পারে না। প্রাচীন পণ্ডিতরা একথাই বলেছেন। হে ইন্দ্র, আজ তোমরা লোকপালরা নির্বোধের মতো দক্ষের যজ্ঞে উপস্থিত হয়েছ। ভগবান রুদ্রের অনুচরগণ যারা অত্যন্ত ক্রোধী, তারা এই যজ্ঞ নষ্ট করতে এসেছে এবং তারা তাদের কাজ অবশ্যই সম্পন্ন করবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এই যজ্ঞ রক্ষা করার শক্তি তোমাদের কারোরই নেই। বৃহস্পতির এই কথা শুনে সব দেবতা ও লোকপাল গভীর চিন্তায় পড়লেন। তখন মহাবীর বীরভদ্র রুদ্রগণদের ঘিরে ভগবান শঙ্করের স্মরণ করে এবং রোষে উন্মুক্ত হয়ে সমস্ত দেবতাদের উপর তীক্ষ্ণ বাণ বর্ষণ শুরু করেন। সেই তীব্র বাণের আঘাতে ইন্দ্রসহ সব দেবতারা 10 দিকে পালিয়ে যায়। যখন দেবতারা পালিয়ে যায় তখন বীরভদ্র তার অনুচরদের সঙ্গে যজ্ঞশালার দিকে এগিয়ে যান। সেই সময় সেখানে উপস্থিত সমস্ত ঋষিরা ভগবান বিষ্ণুর নিকটে প্রার্থনা করতে লাগলেন। ঋষিদের প্রার্থনা শুনে আমি অর্থাৎ ব্রহ্মা এবং ভগবান বিষ্ণু বীরভদ্রের সঙ্গে যুদ্ধ করার অভিপ্রাসে বাইরে আসি। ঈশ্বরদের মধ্যে শ্রেষ্ঠ পরম বুদ্ধিমান বিষ্ণু হাসি মুখে বীরভদ্রকে বললেন, হে বীরভদ্র, আমি ভগবান শঙ্করের ভক্ত। তুমি আমাকে রুদ্রদেব থেকে পৃথক ভাবো না। দক্ষ এক মূর্খ ব্যক্তি, সে কেবল কর্মকাণ্ড নিয়ে আবদ্ধ। সে বহুবার আমাকে তার যজ্ঞে আসার জন্য অনুরোধ করেছে। আমি ভক্তের অধীন থাকি, তাই আমাকে আসতেই হয়েছে, যেমন মহেশ্বরও ভক্তের অধীন। হে তাত, দক্ষ আমার ভক্ত, তাই আমি এখানে উপস্থিত হয়েছি। তুমি রুদ্র তেজের রূপ। ভগবান বিষ্ণু বললেন, হে বীরভদ্র, তুমি প্রতাপের আশ্রয়। আমি জানি তুমি তোমার কর্তব্য পালন করছো। আমিও ঠিক সেই কারণেই বলছি, আমি এখানে আমার ভক্ত দক্ষের রক্ষা করবার জন্য এসেছি। তাই আমরা উভয়ে যেন নিজের কর্তব্য পালন করি। তুমি তোমার স্বামী রুদ্রদেবের আদেশ পালন করো, আর আমি আমার ভক্ত দক্ষের রক্ষা করার চেষ্টা করব। যদি তোমার সমস্ত অস্ত্র বাণ আমাকে আহত করে দেয় আর আমার সমস্ত অস্ত্র ধ্বংস হয়ে যায়, তখন আমি এখান থেকে সরে যাব। তারপর তুমি তোমার কর্তব্য সম্পূর্ণ করো। আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে। এরপর ভগবান বিষ্ণু ও বীরভদ্রের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়। ভগবান শ্রীহরির ইচ্ছা ও লীলার ফলস্বরূপ বীরভদ্র তাকে সেই যুদ্ধে পরাজিত করে। তারপর ব্রহ্মা ও বিষ্ণু সে স্থান থেকে অন্তর্ধান করে স্ব নিজের ধামে চলে যান। এই সব কিছু দেখে যজ্ঞ দেবতাও সে স্থান ত্যাগ করেন এবং হরিণের রূপ ধারণ করে আকাশপথে পালাতে থাকেন। তখন বীরভদ্র তাকে ধরে ফেলেন এবং তার মস্তক কেটে ফেলেন।
এরপর বীরভদ্র মুনিদের ও দেবতাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন করতে থাকেন। অনেকে হত্যা করেন এবং ঋষি ভৃগুকে ধরে মাটিতে ফেলে দেন। তারপর তার বুকে পা দিয়ে চেপে ধরে চিরে ফেলতে থাকেন। চণ্ড নামক এক রুদ্রগণ পূষার দাঁত উপড়ে ফেলেন, কারণ পূর্বে যখন দক্ষ মহাদেবকে গালি দিচ্ছিল তখন পূষা দাঁত বের করে হাসছিলেন। নন্দী রাগে ভগ করে মাটিতে ফেলে দেয় এবং তার 2 চোখ উপড়ে ফেলে, কারণ দক্ষ যখন শিবজিকে অভিশাপ দিচ্ছিল তখন ভগ দক্ষের ইশারায় সম্মতি প্রকাশ করেছিলেন। দক্ষ ভয়ে যজ্ঞবেদীর ভেতরে লুকিয়ে পড়েন, কিন্তু বীরভদ্র তাকে খুঁজে বের করেন, বল প্রয়োগে ধরে বাইরে আনেন। তার গাল দুটো ধরে তার কপালে তরবারি দিয়ে আঘাত করেন, কিন্তু যোগের প্রভাবে দক্ষের মাথা অভেদ্য হয়ে যায়, তাই কাটা যায় না। যখন বীরভদ্র বুঝতে পারেন যে অস্ত্র দিয়ে মাথা কাটা সম্ভব নয়, তখন তিনি দক্ষের বুকে পা রেখে গলা 2 হাতে ধরে মোচড় দিয়ে তার মুন্ড ছিন্ন করে দেয়। তারপর শিবদ্রোহী সেই দুর্মূর্তি দক্ষের মস্তক যজ্ঞকুণ্ডে ফেলে পুড়িয়ে দেয়। এরপর যেমন সূর্য অন্ধকার দূর করে প্রতাপকালীন পূর্ব উদয় হয়, তেমনি বীরভদ্র দক্ষ ও তার যজ্ঞ ধ্বংস করে কৈলাস পর্বতে ফিরে যান। বীরভদ্র কর্তব্য পূর্ণ করে ফিরে আসায় ভগবান শিব অন্তরে আনন্দিত ও সন্তুষ্ট হন। তিনি তাকে প্রথমগণের অধিপতি হিসাবে নিযুক্ত করেন। এই কাহিনী শুনে নারদ মুনি জিজ্ঞাসা করলেন, হে বিধাতা, যখন বীরভদ্র দক্ষের যজ্ঞ ধ্বংস করে কৈলাসে ফিরে এলেন তারপর কি হলো? ব্রহ্মা বললেন, হে নারদ, যে সমস্ত দেবতা ও ঋষিদের অঙ্গহানি হয়েছিল তারা তখন আমার লোক অর্থাৎ ব্রহ্মলোকে চলে আসে। তারা এসে আমাকে বারবার প্রণাম করে তাদের দুঃখ কষ্ট জানাতে থাকে। তাদের কথা শুনে আমি পুত্র শোকে কাতর হয়ে পড়ি। আমি দুঃখ চিন্তায় ডুবে যাই এবং ভক্তি ভরে ভগবান বিষ্ণুর স্মরণ করতে থাকি। তারপর আমি দেবতা ও মুনিদের সঙ্গে বৈকুণ্ঠ ধামে যাই। সেখানে গিয়ে আমরা সকালেই বিষ্ণুদেবকে নমস্কার করে স্তোত্র পাঠ করি এবং আমাদের দুঃখ জানাই। এ কথা শুনে লক্ষ্মীপতি বিষ্ণু বলেন, হে দেবগণ, যদি কারো দ্বারা কোনো অপরাধ ঘটে তবে সে অপরাধ পরিণামে ক্ষতিকারকই হয়, বিশেষত যে অপরাধটি কোনো মহা তেজস্বী পরম শক্তিমান পুরুষের প্রতি ঘটে। তেমন ব্যক্তি যদি অপরাধ করে থাকে তবুও তার বিরুদ্ধে অপরাধ করা কারোর জন্য শুভ ফলদায়ক হয় না। সমস্ত দেবগণ পরমেশ্বর শিবের প্রতি অপরাধ করেছেন, কারণ আপনারা যজ্ঞে শিবজিকে ভাগ দেননি। তখন তোমরা সবাই শুদ্ধ অন্তরে সেই সহজে প্রসন্ন হও। ভগবান শিবের শরণে যাও এবং তার চরণ ধরে ক্ষমা প্রার্থনা করো। ভগবান বিষ্ণু বললেন, ভগবান শিবকে শান্ত করার একমাত্র ও সর্বশ্রেষ্ঠ উপায় এটাই। আমি মনে করি এভাবেই তাকে সন্তুষ্ট করা যাবে। আমিও তোমাদের সঙ্গে যাব, চলো সবাই একত্রে। এভাবেই সকলকে আদেশ করে ভগবান শ্রীহরি বিষ্ণু সমস্ত দেবতা, মুনি, প্রজাপতি, লোকপাল প্রভৃতিকে সঙ্গে নিয়ে কৈলাস পর্বতে অর্থাৎ শিবের পবিত্র আবাসস্থানে যেতে মনস্থ করলেন। কিন্তু আপনি কি জানেন ভগবান শিবের সেই পবিত্র কৈলাস পর্বত কেমন? আসুন তার বর্ণনা করি। কৈলাস পর্বত শিবের প্রিয়তম ধাম। এটি একটি মহাপবিত্র স্থান। এই স্থানে মনুষ্য ছাড়া কিঙ্কর, অপ্সরা, যোগসিদ্ধ মহাত্মারা স্বতঃস্ফূর্তভাবে ভগবানের সেবা করেন। এই পর্বতটি অত্যন্ত উঁচু। তার নিকটে রুদ্রের বন্ধু ও ধন সম্বন্ধের অধিপতি কুবেরের অধিবাস অলকা নামে এক অপূর্ব স্বর্গীয় পুরী রয়েছে। এই অলকা নগরের কাছেই রয়েছে সৌগন্ধিক বন, যা সব রকমের বৃক্ষে সমৃদ্ধ, সবুজ শ্যামল ও স্বর্গীয় সৌন্দর্যে পরিপূর্ণ। এই বনের মাঝে সৌগন্ধিক কমল নামক অতি সুগন্ধি পদ্ম ফুলে ভরা সরোবর রয়েছে, যা চারিদিকে মাদক গন্ধ ছড়িয়ে দেয়। বনের বাইরে প্রবাহিত হচ্ছে 2টি পবিত্র নদী, নন্দা ও অলকানন্দা, যার এক ঝলক দর্শনেই জীবের পাপ দূর হয়ে যায়। এই অলকানগরী ও সৌগন্ধিক বন অতিক্রম করার পরেই দেখা যাবে ভগবান শিবের বিশেষ স্থান, এক অদ্ভুত ও বিশাল বটগাছ, যার ছায়া চিরকাল অপবিত্র। এই বটগাছটি 100 যোজন উচ্চতা বিশিষ্ট এবং তার ডালপালা 75 যোজন পর্যন্ত বিস্তৃত। এই বৃক্ষে কোনো পাখির বাসা নেই। গ্রীষ্মের উত্তাপ এই বৃক্ষ স্পর্শ করতেই পারে না।
শুধু মহাপুণ্যবান ব্যক্তি মাত্রই এই বটবৃক্ষ দর্শন করার সৌভাগ্য পান। এই গাছের তলাতেই আছে ভগবান শম্ভুর যোগমগ্ন আসন, যেখানে তিনি চিরতর ধ্যানস্থ অবস্থায় অবস্থান করে। যখন সমস্ত দেবতা ব্রহ্মা বিষ্ণু সহ কৈলাসে পৌঁছালেন, তারা এক পরম শান্ত বটবৃক্ষের নিচে মুক্তি কামনাকারীদের আশ্রয়স্থলে ভগবান শঙ্করকে স্থিতধী অবস্থায় দেখতে পেলেন। আমার অর্থাৎ ব্রহ্মার পুত্র মহাসিদ্ধ সনকাদি যারা সর্বদা ভক্তিতে স্থিত ও অশান্তিহীন, তারা আনন্দ ভরে শিবের সেবায় লিপ্ত ছিলেন। ভগবান শিবের রুদ্র ছিল অপরিমেয়, শান্ত ও সৌম্য। তার বন্ধু কুবের, যিনি যক্ষ ও রাক্ষসদের অধিপতি, তিনি তার পরিবার ও সেবকগণ সহ শিবসেনায় নিয়োজিত ছিলেন। সেদিন মহাদেব একটি কুশের আসনে বসেছিলেন। তিনি উপস্থিত সাধুদের প্রশ্ন শুনে তাদের উত্তম জ্ঞান দিচ্ছিলেন। তার বাম পা ছিল ডান উরুতে স্থাপিত এবং বাম হাত ছিল বাম হাঁটুর উপর। তার কবজি ছিল রুদ্রাক্ষের মালা এবং তিনি অত্যন্ত সুন্দর তর্ক মুদ্রায় উপবেষ্টিত ছিলেন। এই সৌম্যরূপে শিবজিকে দেখে সমস্ত দেবতারা হাত জোড় করে মস্তক নত করে তাকে প্রণাম করলেন। আমার অর্থাৎ ব্রহ্মার সঙ্গে বিষ্ণুকে দেখে ভক্তদের আশ্রয়দাতা মহাদেব সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। তারা মাথা নত করে বিষ্ণুকে প্রণাম করলেন। তারপর সমস্ত দেবতা শিবজিকে প্রণাম করেন এবং পরে মহাদেব আমাকে নমস্কার করেন। এরপর শ্রীহরি বিষ্ণু ও মহাদেবের মধ্যে আলোচনার সূচনা হয়। সমস্ত দেবতারা পরম ভক্তি ও অনুনয়ের সঙ্গে মহাদেবের স্তোত্র করতে থাকেন। তারা বলেন, হে পরমেশ্বর, আমরা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছি, আমাদের চেতনা লুপ্ত হয়ে যাচ্ছে। হে পরমাত্মা, আপনি পরাত্মা ও সর্বব্যাপী। আমরা আপনাকে প্রণাম করি। শোকত আপনারই এক রূপ। সব দেবতা ভগবান শিবের চরণে পড়ে গিয়ে তাকে এভাবেই প্রার্থনা করতে লাগলো, আপনি ত্রিগুণাত্মক এবং সমস্ত গুণের আশ্রয় স্বরূপ। আপনি সকল কার্যের কারণ ও ধর্মনীতির প্রতীক। হে প্রভু, আমাদের রক্ষা করুন। আমরা ধ্বংসের দিকে এগোচ্ছি, আমাদের চেতনা লুপ্ত হয়ে যাচ্ছে। হে করুণানিধি শম্ভু, আপনি যেভাবে পূর্বে নানা বিপদ থেকে আমাদের রক্ষা করেছেন, অনুগ্রহ করে আজও সেভাবে আমাদের রক্ষা করুন। এই অসম্পূর্ণ যজ্ঞ প্রজাপতি দক্ষেরও যেন আপনি উদ্ধার করেন। ভগ যেন পুনরায় দৃষ্টি ফিরে পান, দক্ষ যেন পুনর্জীবিত হন, পূষা যেন তার দাঁত ফিরে পায়, ঋষি ভিগু তার দাড়ি গোপ যেন আগের মতোই হয়ে যায়, যাদের অঙ্গ প্রত্যঙ্গ অস্ত্র পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আপনি পুনর্রূপে আরোগ্য দান করুন। যক্ষের যে কিছু অংশ বাকি আছে তা সম্পূর্ণভাবে আপনারই প্রাপ্য হোক, তাতে আর কোনো কেউ হস্তক্ষেপ না করুক। হে রুদ্রদেব, কেবল আপনার অনুগ্রহেই এই যজ্ঞ পূর্ণ হতে পারে, অন্য কোনো উপায় নয়। এভাবে প্রার্থনা করে সমস্ত দেবতা শিবের চরণে মাটিতে দণ্ডের মতো পড়ে যান। তাদের আশ্বস্ত করে সস্নেহে হেসে করুণাময় পরমেশ্বর শিব বলেন, হে দেবশ্রেষ্ঠ ব্রহ্মা ও হে বিষ্ণুদেব, আমি সর্বদা তোমাদের কথা শ্রদ্ধার সঙ্গে মেনে চলেছি। এই দক্ষের যজ্ঞ ধ্বংস আমি করিনি। দক্ষ নিজেই অন্যদের প্রতি দেশ করে এমন পরিণতির স্বীকার করেছে। যেমন কর্ম তেমন ফল, এটি নিয়ম অপরিবর্তনীয়। অন্যকে দুঃখ দিয়ে কখনো নিজে সুখী হওয়া যায় না। এখন যেহেতু দক্ষের মস্তক পুড়ে গেছে, তাই তার ধরে একটি ছাগলের মাথা জোড়া দেওয়া হোক। ভগ যেন তার মিত্রের চোখ দিয়ে যজ্ঞ ভাগ দেখতে পায়। পূষা তার দাঁত ভেঙে গেছে, তিনি যেন যক্ষের অনু সুসাধারণভাবে ভক্ষণ করতে পারে। ভিগু যেন আমার বিরুদ্ধে অবস্থান করেছিল, তার মুখে যেন ছাগলের দাড়ি স্থাপন করা হোক। যারা আমাকে যোগ্য ভাগ হিসাবে যজ্ঞের অবশিষ্ট দিয়েছে, তাদের সকল অঙ্গ আগের মতোই সুস্থ ও স্বাভাবিক হয়ে যাক। এ কথা বলে ভগবান শিব চুপ হয়ে গেলেন। শিবের মুখ থেকে এসব কথা শুনে সমস্ত দেবতারা অত্যন্ত সন্তুষ্ট হলেন। এরপর ভগবান শম্ভুকে আমন্ত্রণ জানিয়ে ব্রহ্মা বিষ্ণু এবং সমস্ত দেবর্ষি একত্রে দক্ষের যজ্ঞস্থলে কনকলের দিকে রওনা দিলেন। সব দেবতারা যখন কনকলে পৌঁছালেন, তারা দেখলেন যজ্ঞভবনে রুদ্রদেবের হাতে ঘটে যাওয়া ভয়ঙ্কর ধ্বংস এখনও দৃশ্যমান। বিশেষ করে দেবতা ও ঋষিদের যে ধ্বংস সাধিত হয়েছিল তা অত্যন্ত করুণ ছিল।
এই দেখে ভগবান শিব তার অনুচর বীরভদ্রকে ডেকে বললেন, হে মহাবাহু বীরভদ্র, এটা তুমি কি করেছো? একটু সময়েই তুমি দেবতা ও ঋষিদের প্রতি এত কঠোর দণ্ড প্রদান করলে। যে ব্যক্তি এই অন্যান্য যজ্ঞের আয়োজন করেছিল এবং যে এই ফল ভোগ করছে, সেই দক্ষকে এখন তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো। শিবের আদেশ শুনে বীরভদ্র দ্রুত দক্ষের ধর এনে তার সামনে রাখলেন। ভগবান শিব তাকে জিজ্ঞাসা করলে, দক্ষের মাথা কোথায়? বীরভদ্র বললেন, হে প্রভু, আমি সেই মুহূর্তে তার মাথা যজ্ঞের অগ্নিতে হোম করে দিয়েছি। একথা শুনে ভগবান শিব আবার পূর্বের মতো দেবতাদের নির্দেশ দিলেন। ব্রহ্মা, বিষ্ণু এবং অন্যান্য দেবতা সেই আদেশ অনুসারে সকলকে আগের মতো পুনর্স্থাপন করলেন। এরপর ভগবান শম্ভুর আদেশে দক্ষের ধরে একটি বকের মাথা জোড়া লাগানো হলো। জোড়া লাগাতেই ভগবান শম্ভুর কৃপাদৃষ্টি দক্ষের উপর পড়ল আর তার দেহ থেকে প্রাণ ফিরে এলো। তিনি যেন ঘুম থেকে জেগে ওঠা এক ব্যক্তি এমনভাবেই দাঁড়িয়ে রইল। উঠেই তিনি তার চোখ মিলে করুণাময় শিবকে দেখলেন। তাকে দেখে দক্ষের অন্তরে প্রেমের জোয়ার বয়ে গেল। এই প্রেমে তার হৃদয় পূর্ণভাবে নির্মল ও শান্ত হয়ে গেল। তিনি শিবের স্তব করতে চাইলেন, কিন্তু মৃতকন্যা সতীর স্মরণে তিনি ব্যথায় বিহ্বল হয়ে পড়লেন এবং তখন কিছুই বলতে পারলেন না। কিছুক্ষণ পরে লজ্জায় দক্ষ ভগবান শিবকে প্রণাম করে এবং ধীরে ধীরে তার বিস্মিত স্রোত শুরু করলেন। তিনি শিবের গুণগান করতে করতে বারবার প্রণাম জানাতে থাকলেন। শেষে যখন প্রজাপতি দক্ষ স্তব বন্ধ করলেন, তখন ভগবান বিষ্ণু মহাদেবের স্তুতি শুরু করলেন। তারপর আমি অর্থাৎ ব্রহ্মা শিবের গুণগান শুরু করলাম। যখন আমি অর্থাৎ বেদব্যাস দুহাত জোর করে মাথা নত করে সেখানে উপস্থিত ছিলাম, তখন ইন্দ্র ও অন্যান্য দেবতা ও লোকপালগণ সুন্দর ভাবধারায় শঙ্করদেবের স্তব করতে লাগলেন। এভাবেই বিষ্ণু, ব্রহ্মা এবং সমস্ত দেবতা ও ঋষিগণ যখন মহাদেবের স্তব করলেন, তখন মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হয়ে বলেন, হে প্রজাপতি দক্ষ, শোনো, আমি তোমার উপর প্রসন্ন। যদিও আমি সর্বশক্তিমান ঈশ্বর এবং সম্পূর্ণ স্বাধীন, তবুও আমি সর্বদা আমার ভক্তদের অধীন থাকি। হে দক্ষ, আজ থেকে তুমি বুদ্ধির দ্বারা আমাকে পরমেশ্বরকে জানো এবং জ্ঞানকে আশ্রয় করে নিজ কর্ম করবে। এবার তুমি আমার আরেকটি গোপন কথা শ্রবণ করো, যা ধর্মের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেই পরম কারণ, যিনি এই জগৎ সৃষ্টি, পালন এবং লয় করেন। আমি সেই অনুযায়ী বিভিন্ন রূপ ধারণ করি। হে দক্ষ, আমি ব্রহ্মা ও বিষ্ণু এই তিনজন মূলত একই তত্ত্ব। আমরাই এই সৃষ্টির সমস্ত জীবরূপে বিরাজ করি। এই সত্য উপলব্ধি করে যে ব্যক্তি আমাদের মধ্যে কোনো ভেদ দেখে না, সেই প্রকৃত শান্তি লাভ করে। কিন্তু যে ব্যক্তি আমাদের মধ্যে ভেদবুদ্ধি পোষণ করে, সেই ব্যক্তি যতদিন পর্যন্ত চন্দ্র নক্ষত্র থাকবে ততদিন পর্যন্ত সে নরকে বাস করবে। হে দক্ষ, যদি কেউ বিষ্ণু ভক্ত হয়ে আমার নিন্দা করে কিংবা কেউ আমার ভক্ত হয়ে বিষ্ণুর নিন্দা করে, তাহলে পূর্বে তোমার দ্বারা যে অভিশাপ দেওয়া হয়েছিল তা তাদেরই প্রাপ্য হবে এবং তারা কখনো তত্ত্বজ্ঞান লাভ করতে পারবে না। ভগবান মহেশ্বরের এই সুখদায়ক বাক্য শ্রবণ করে সমস্ত দেবতা ও ঋষিগণ অন্তরে আনন্দিত হলেন। প্রজাপতি দক্ষ নিজ পরিবার সহ ভগবান শিবের ভক্তিতে নিমগ্ন হয়ে পড়লেন। এরপর মহাদেব সবাইকেই বর প্রার্থনা করলেন এবং তাদের উপর বিশেষ অনুগ্রহ বর্ষণ করলেন। দক্ষ যখন শিবের দ্বারা সম্মানিত হলেন, তখন প্রীতিপূর্ণ এবং আনন্দিত মনে তিনি সমস্ত দেবতাদের সঙ্গে শিবের উপাসনা করলেন। এরপর ভগবান শিব নিজ গণগণের সঙ্গে তার প্রিয় কৈলাস পর্বতে প্রত্যাবর্তন করলেন। সেখানে তিনি স্মরণ করলেন তার প্রিয়া সতীকে এবং গণের কাছে তার কাহিনী বর্ণনা করতে লাগলেন। এভাবেই দক্ষ কন্যা সতী, যিনি যজ্ঞে আত্মত্যাগ করেছিলেন, তিনি পুনরায় হিমালয়ের পত্নী মেনকা দেবীর গর্ভে জন্মগ্রহণ করেন। এরপর তিনি কঠোর তপস্যা করে পার্বতী বা গৌরী নামে ভগবান শিবকে স্বামী রূপে গ্রহণ করে তারা একত্রে বিরাজ করতে লাগলেন এবং অসাধারণ লীলায় মাতলেন। এভাবেই আমি তোমাদের সতী দেবীর এই মহান অলৌকিক ও দিব্য চরিত্র শ্রবণ করালাম। এটি মোক্ষ ও সকল ভোগ প্রদানকারী। এই উপাখ্যান সমস্ত কামনা পূরণ করে, পাপ নাশ করে এবং একান্ত পবিত্র। যে ব্যক্তি ভক্তি ভরে এই কাহিনী শ্রবণ করে অথবা অন্যকে শোনায়,
সে এই লোকের সমস্ত কর্মফল লাভ করে এবং পরলোকে পরম গতি প্রাপ্ত করে। এই সঙ্গে রুদ্র সংহিতার সতীখণ্ড এখানেই সম্পূর্ণ হলো। আমাদের পরবর্তী কাহিনী আমরা রুদ্র সংহিতার ৩য় খণ্ড পার্বতী খণ্ড আরম্ভ করব, যেখানে দেবী পার্বতীর জন্ম, তপস্যা ও শিব বিবাহের পূর্ণ কাহিনী শোনানো হবে। আপনারা সেটি শুনতে পারবেন আমাদের প্রিয় চ্যানেল ধর্মকথা সম্পার আগামী প্রভাতে। ততক্ষণ পর্যন্ত সতীদেবীর এই পবিত্র ও অনুপম কাহিনী মনে মনে স্মরণ করে চিন্তে ধারণ করুন এবং যদি সম্ভব হয় তাহলে অন্যদেরও এই কাহিনী শোনান, যাতে শ্রাবণ মাসে ভগবান শিবের বিশেষ কৃপা আপনার জীবনে বর্ষিত হোক। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়।